বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোনো পথ নেই, পুরুষ হোক আর নারী হোক। জেনা মহাপাপ, জেনা মহাপাপ, জেনা মহাপাপ। এর পরেও যদি তার বিচার না হয়, সে যদি রাতের অন্ধকারে দিনে কোনো জায়গায় নির্জনে বসে আল্লাহকে বলে আমি ভুল করেছি, আমি অপরাধী, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, তার কাছে ফিরে যেতে চাই, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ এই পাপ তার ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। আপনি দোকানে বসে আমার বদনাম করেছেন, মরা পর্যন্ত ক্ষমা চান, দেখি হয় নাকি? যদি আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন, আল্লাহ হবেন জালেম। আল্লাহ বলেছেন আমি জুলুম করি না, আমার উপরে জুলুম আমি হারাম করেছি, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমার উপরে জুলুম আমি হারাম করেছি। তুই যার বদনাম করেছো সেখানে ক্ষমা নেওয়া, এখানে কেন?